আমাদের শেখ আব্দুর রাজ্জাক নজরুল সাহেব বলেছেন হয়ে যাবে। ওবামা বলেছে আমাদের অমুক শেখ, তারপর নয় বাটপা। তুই না একটু আগে বললে আবু হানিফা মানা যাবে না, শাফিকে মানা যাবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানা যাবে না, ইমাম মালিককে মানা যাবে না। এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, তার কথা তুই কেন বলিস বাটপা খোদা পা? আরে বেটা আহমদ, যখন তুই কোরআনে পাবে না হাদিসে পাবে না তখন কি করবি? তখন দুই সূরত হয় আপনি কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবেন। আমি খুব সহজ করে একটা জিনিস কই, আপনার এলাকার সুজানগরের এক চাচা চাচির লগে গুছা করে বাজার হয়েছে, কিতা করে আইছেন গুছা করে আইয়া চাচির মনে করো চাচারও অ্যান্ড্রয়েড ফোন আছে, চাচিরও অ্যান্ড্রয়েড ফোন আছে। এখন চাচা গুছা করে ইমত মেসেজ দিছেন যে তোরে আমি 3 তালাক দিছি, আমি বাড়ির থেকে আওয়ার আগে তোর বাপর বাড়ির যা। 8-10 মিনিট পরে চাচার মাথা ঠান্ডা হয়েছে, কইরা ঘটনা তো ঠিক হয়েছে না এখান করা। বিসমিল্লাহির রহমানির রহিম মোবাইল খুলিয়া দেখেন চাচি তো ইন্টারনেট লাইনও নাই, মানে মোবাইল মেসেজ আবো দেখছেন না, বেটা বিসমিল্লাহ কইয়া মেসেজ ডিলিট করলিস। মেসেজ কি করে ফেলেছে? এখন বলেন তালাক হইল কিনা? দাঁড়ান ফতোয়া পড়ে দেন। এখন বলেন এই যে তালাকের মাসালা, এটা ইসলামী শরীয়তে আছে না নাই? এখন যে বলবে ভাই আমি কোরআন হাদিসের বাইরে মাযহাব মানি না, তারে বলবেন ভাই ঠিক আছে মাযহাব সব বাদ, তুমি এই মাসালাটা হাদিস থেকে দেখাও। তখন বলবে কি জানেন যে আসলে আমাদের শেখ আব্দুর রাজ্জাক নজরুল সাহেব বলেছেন হয়ে যাবে। ওবামা বলেছে আমাদের অমুক শেখ, তারপর নয় বাটপা। তুই না একটু আগে বললে আবু হানিফা মানা যাবে না, শাফিকে মানা যাবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানা যাবে না, ইমাম মালিককে মানা যাবে না। এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, তার কথা তুই কেন বলিস বাটপা খোদা পা?